উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেলে বদলে গেছে নগরীর চিত্র। এই রুটে অল্প সময়ে খুব সহজেই যাতায়াত করতে পারছেন নগরবাসী। ৫ আগস্ট সরকারের পতনের পর গেল কয়েকদিন মতিঝিল মেট্রো স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর বর্ধিত অংশের কাজ চলছে বেশ জোরে সোরে। এছাড়া কমলাপুরের কাছেই টিটিপাড়ায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬ লেনের আধুনিক আন্ডারপাস সহ বেশ কিছু অবকাঠামো নির্মাণের কাজও চলছে বেশ দ্রুত গতিতে। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো এই প্রকল্পগুলোর সবশেষ কিছু তথ্যচিত্র। এসব প্রকল্পে কি কি সুবিধা যোগ হচ্ছে সেসব তথ্য জানানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে মেট্রো রেল নির্মাণের দারুণ কিছু তথ্য সামনে এসেছে। এর মধ্যে ৭,০০০ কোটি টাকা ব্যয় সাশ্রয় হয়েছে মেট্রো রেল প্রকল্পে। মেট্রো রেল লাইন 5 এর একটি রুটকে কম গুরুত্ব দিয়ে মেট্রো রেল লাইন 2কে অগ্রাধিকার দিয়ে পুরান ঢাকা, সদরঘাট, নারায়ণগঞ্জকে যুক্ত করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর এই রুটে মেট্রো রেল চালু করতে দিন-রাত কাজ চলছে। মতিঝিল শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবন হয়ে লাইনটি চলে গেছে কমলাপুরের দিকে। প্রায় সবগুলো পিলার নির্মাণ শেষে ১৮০ মিটার দৈর্ঘ্যের কনকোর্স ছাদ ঢালাই করা হয়েছে। গেল ২১ মার্চ থেকে মতিঝিল অংশে সেগমেন্ট উত্তোলনের কাজটিও শুরু হয়েছে। এছাড়া স্টেশন নির্মাণের জন্য সবগুলো কলাম এখন দৃশ্যমান। ছাদ নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা। কমলাপুর রেল স্টেশনের সামনেই নির্মাণ কাজ চলছে এমআরটি লাইন 6 এর আইকনিক স্টেশনের। কমলাপুর রেল স্টেশন এখন নানা কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে পদ্মা রেল প্রকল্পের শুরু এখান থেকেই। আবার দেশের অত্যাধুনিক গণপরিবহন উড়াল পাতাল মেট্রো রেলের শেষ স্টেশন নির্মাণ হচ্ছে এই কমলাপুরেই। জাপানি প্রযুক্তি এবং অর্থায়নে এখানে নির্মাণ করা হবে মাল্টিমোডাল হাব, যেখান থেকে চাইলে খুব সহজে রাজধানী ঢাকার যে কোনো স্থানে যাতায়াত করতে পারবেন রাজধানীবাসী। এছাড়া এমআরটি লাইন 1 যা বিমানবন্দর থেকে কমলাপুর, এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4 এবং এমআরটি লাইন 6 যেটি পরবর্তীতে নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হবে। এই সবগুলো লাইনেরই হাব হিসেবে কাজ করবে কমলাপুর মেট্রো স্টেশনগুলো। এখানে মাটির উপরের মতোই মাটির নিচেও মেট্রো রেল স্টেশন নির্মাণ করা হবে। কমলাপুর স্টেশনের পাশেই টিটিপাড়া আন্ডারপাসের বর্তমান অবস্থা দেখে নেওয়া যাক। কমলাপুর রেল স্টেশনের পাশে টিটিপাড়া রেল ক্রসিং। এই ক্রসিংয়ের জন্য এই পথে যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হয়। রেল স্টেশন থেকে আগে শুধু নারায়ণগঞ্জের ট্রেনগুলো যাতায়াত করলেও এখন পদ্মা সেতু হয়ে খুলনা যশোরে চলাচল করছে বেশ কয়েকটি ট্রেন। গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিংয়ের ভোগান্তি কমাতে এখানে নির্মাণ হচ্ছে ৬ লেনের আধুনিক একটি আন্ডারপাস। ফলে অল্প কিছুদিনের মধ্যেই বদলে যাবে চিরচেনা টিটিপাড়ার চেহারা। আন্ডারপাসটি মূল সড়ক থেকে প্রায় ১১ মিটার নিচ দিয়ে নির্মাণ করা হচ্ছে, যেখানে বড় যানবাহন চলাচলের জন্য ২টি লেন, স্থানীয় এবং ধীর গতির যানবাহনের জন্য থাকবে আলাদা ২টি লেন। এছাড়া পথচারী পারাপারের জন্যও থাকবে ফুটপাত। প্রকল্পটির কাজ প্রায় ৮৫% শেষ হয়েছে এরই মধ্যে। বর্তমানে আন্ডারপাসের ২ পাশের সড়কের সাথে সংযোগ স্থাপনের কাজ চলছে। পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের আওতায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক এই আন্ডারপাসটি। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার অংশে সব নিয়ে ১১৭টি পাইলের মধ্যে সবগুলো পাইলই কাজ শেষ হয়েছে। বর্ধিত এই অংশের ৩৯টি পেয়ারের মধ্যে অধিকাংশের কাজ শেষ হয়েছে। এছাড়া ৬১টি পাইল ক্যাপের মধ্যে অধিকাংশ পাইল ক্যাপ বসানো হয়েছে। মতিঝিল স্টেশন থেকে কমলাপুরের দিকে পিলারের উপর ভায়াডাক্ট বসাচ্ছে। খুব শীঘ্রই হয়তো পরবর্তী ভায়াডাক্টগুলো বসানো হবে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল লাইনটি চালু হলে এই পথে যাত্রীদের সময় লাগবে মাত্র ৪২ মিনিট।
সব মিলিয়ে এমআরটি লাইন 6 রেলপথ সম্প্রসারণে এর দৈর্ঘ্য সব মিলিয়ে দাঁড়াবে প্রায় 21.26 কিলোমিটার। এমআরটি লাইন 6 ছাড়াও বর্তমানে এমআরটি লাইন 5 এবং এমআরটি লাইন 1 এর নির্মাণ কাজ চলছে। এছাড়া এমআরটি লাইন 2 এবং এমআরটি লাইন 4 নিয়ে সংশোধিত পরিকল্পনা চলছে। প্রিয় দর্শক, মেট্রো রেল নির্মাণের সবশেষ তথ্য কিছুদিন পর পর আপনাদের জানিয়ে দিব। এছাড়া আপনিও আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।